আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন? আপনারা কি সত্যি ভালো আছেন? আপনি কি দুঃখিত? আপনার মুখে সেটা কি বোঝা যাচ্ছে না? আপনি দুঃখিত, ভীত এবং উদ্বিগ্ন। আমাদের হৃদয়ে যা থাকে তা আমাদের মুখে প্রকাশ পায়। আপনার মুখই তা প্রকাশ করে। লোকেরা বলে আত্মার সৌন্দর্য মুখে প্রকাশ পায়। বাইবেল একটি অসাধারণ বাক্য আছে। প্রথম শমূয়েল 16 অধ্যায়ের সাথে মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। প্রভু নিজেই বলেন, মানুষ শুধু তোমার মুখ দেখবে, কিন্তু আমি তোমার প্রভু ঈশ্বর তোমার হৃদয় দেখব। আপনার হৃদয়ে যা লুকানো আছে তিনি সব জানেন। তাঁর কাছ থেকে কিছুই গোপন নয়। আপনি আপনার হৃদয়ে বা মনে কি ভাবছেন তিনি সব জানেন। আমরা প্রায়ই এটা ভুলে যাই। আমি একজন মহান ঈশ্বরের দাসকে জানি। তিনি একজন অনুগ্রহপূর্ণ মানুষ। একবার এক মা তার মেয়েকে তার কাছে প্রার্থনার জন্য নিয়ে এলেন। তিনি বললেন, স্যার, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক বাধা আসছে, অনেক প্রস্তাব প্রত্যাখ্যান করছে, তাই আমরা আপনার কাছে তার বিয়ের জন্য প্রার্থনা করতে এসেছি। ঈশ্বরের সেই দাস মনোযোগ দিয়ে শুনলেন, তারপর চোখ বন্ধ করে প্রার্থনা করলেন। কিছুক্ষণ প্রার্থনা করার পর তিনি বললেন, আপনার মেয়ের তো ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, তাহলে আপনারা কেন প্রার্থনা করতে বলছেন? এটা শুনে মা অবাক হয়ে গেলেন। না স্যার, সে এখন পড়াশোনা শেষ করে কাজ করছে, এখনও তার বিয়ে হয়নি। অনেক বছর ধরে আমরা চেষ্টা করছি, কিছুই ঠিকমতো হচ্ছে না। সে নিজেও আমাদের সাথে সহযোগিতাও করছে না। কিন্তু ঈশ্বরের সেই দাস আবার বললেন, না মা, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। মা আবারও অবাক হলেন, বললেন, আপনি কি বলছেন স্যার? আপনি কিভাবে বলছেন সে বিয়ে করেছে? তিনি বললেন, আপনার মেয়েকেই আপনি নিজে জিজ্ঞাসা করুন। তখন সেই মা তার মেয়ের দিকে ফিরে তাকালেন। মেয়েটি মাথা নিচু করে কাঁদছিল। তারপর সত্য প্রকাশ পেল। সে তার বাবা মার অজান্তে রেজিস্ট্রি করে বিয়ে করেছিল। সে তার স্বামীর সঙ্গে থাকত এবং সকালে ভালো মেয়ের মতো কাজে যেত, সন্ধ্যায় ঠিক সময় বাড়ি ফিরত। বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বের হতো। সে এতদিন ধরে তার বাবা মাকে প্রতারণা করে আসছিল। কিন্তু সে কি ঈশ্বরকে প্রতারণা করতে পারে? যখন সে ঈশ্বরের উপস্থিতিতে এলো, প্রভু সেই গোপন বিষয় সকলের সামনে প্রকাশ করলেন। সত্যি, আপনি কি তার কাছে কিছু লুকাতে পারেন? তিনি সব জানেন। এই জন্যই প্রভু বলেন, মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। আমাদের হৃদয়ে যা কিছু লুকানো আছে তিনি সব কিছু জানেন। তাই আমাদের উচিত প্রভুর সঙ্গে সবকিছু খোলাখুলি বলা। আমাদের দুর্বলতা, আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছু যদি আমরা তাঁর কাছে খুলে বলি, তাহলে প্রভু আনন্দের সঙ্গে আমাদের গ্রহণ করবেন এবং সংশোধন করবেন। তিনি আমাদের পবিত্র করবেন এবং সুন্দরভাবে আমাদের পরিচালনা করবেন। তাই আজই প্রভুকে বলুন, প্রভু, তুমি আমার হৃদয় জানো। আমার হৃদয়ে যদি অন্যায় থাকে তা দূর করো, যদি কোনো ভুল কাজ থাকে তা সংশোধন করো। আমি সব কিছু তোমার কাছে বলছি। এভাবে আপনারা প্রত্যেকে বলুন, তাহলে আপনাদের হৃদয় হালকা হয়ে যাবে। আপনাদের সব বোঝা ও কষ্ট দূর হয়ে যাবে, সেগুলো আনন্দে পরিণত হবে। আপনারা কি বলবেন? চোখ বন্ধ করুন, নিজের হৃদয়ের উপর হাত রাখুন এবং আমার সাথে বলুন, প্রভু যীশু, তুমি আমার হৃদয় জানো। তোমার সামনে আমি কিছুই লুকাতে পারি না। তুমি আমাকে দেখছো। এখন আমি আমার হৃদয়ের সব কথা বলছি। আমার সব দুর্বলতা, ভুল কাজ, ত্রুটি এবং যে বিষয়গুলো আমাকে কষ্ট দিচ্ছে সবকিছু তোমার পায়ে সমর্পণ করছি। দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে সংশোধন করো। তোমার পবিত্র রক্তের দ্বারা আমাকে ধৌত করো, আমার হৃদয়কে ধৌত করো এবং আমাকে নূতন সুন্দর একটি হৃদয় দান করো। সেই হৃদয়কে আনন্দে এবং শান্তিতে পূর্ণ করো। সমস্ত কিছু তোমার কাছে উৎসর্গ করি। আমি যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।